কার্লো আনচেলত্তি বলেছেন আর্জেন্টিনা নাকি হাই ইন্টেন্সিটি ফুটবল খেলে না। এই টুর্নামেন্ট মানে এবারের বিশ্বকাপ হবে হাই ইন্টেন্স ফুটবল খেলাদের দল, অথচ যে দলটা বিশ্বকাপ ডিফেন্ড করছে তারাই হাই ইন্টেন্স ফুটবল খেলে না, বরং খুবই স্মার্টলি গেম ম্যানেজ করে গেমের রেজাল্ট বের করার চেষ্টা করে। লিওনেল স্কালোনি এই আর্জেন্টিনা দলকে নিয়ে একটা ডিফারেন্ট স্টাইল অফ ফুটবল খেলিয়ে তিনি 2022-এর বিশ্বকাপ জিতিয়েছেন, গেম ম্যানেজমেন্ট এবং গেম বাই গেম ফরমেশনাল চেঞ্জ এনে। কিন্তু আর্জেন্টিনা কি আসলেই হাই ইন্টেন্স ফুটবল খেলে না? এই আর্জেন্টিনা স্পেন, জার্মানি, ফ্রান্সের মতো কি এই হাই টেম্পো হাই স্টাইল পজিশন ফুটবল খেলে অভ্যস্ত না? ব্যাপারটা কি এরকমই? কার্লো আনচেলত্তি কি আসলে সঠিক কথা বলছেন? লেটস ফাইন্ড আউট। একটা ম্যাচে একটা দল কত হাই ইন্টেন্সিটি ফুটবল খেলছে সেটা বাছাই করার জন্য বেশ কয়েকটা মেট্রিক রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে একটা দল কত কিলোমিটার গ্রাউন্ড কভার করছে, অর্থাৎ একজন প্লেয়ার ওই ম্যাচের মধ্যে কতটুকু কিলোমিটার কভার করে দৌড়াচ্ছেন। আরেকটা হচ্ছে পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশন বা সংক্ষেপে পিপিডিএ। এই পিপিডিএ বলতে আসলে কি বোঝানো হয়? এই পিপিডিএর অর্থ হচ্ছে একটা দল তার অপোজিশন দলকে কয়টা পাসের মধ্যে সেই দল থেকে বল পজিশন উইন করে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে। ফর এক্সাম্পল, পিএসজির গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগের পিপিডি হচ্ছে 7.5, অর্থাৎ 7.5 পাসের মধ্যে অপোজিশন দলকে পিএসজি তারা বলটা উইন করে তারা অ্যাটাক লঞ্চ করার চেষ্টা করে, এবং তাদের ওই 7.5 পিপিডি হচ্ছে এই দলটা অনেক হাই প্রেসিং টিম। অ্যান্ড ফর এক্সাম্পল, আলজেরিয়ার সঙ্গে ম্যাচে আর্জেন্টিনার পিপিডিএ ছিল, পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশন ছিল 21টা, অর্থাৎ আলজেরিয়ার পায়ে যখন বল রয়েছে আলজেরিয়ার 21টা পাসিং সিকোয়েন্সের মধ্যে আর্জেন্টিনা তারা প্রেস করে বা হাই প্রেস করে বল উইন করে অ্যাটাক লঞ্চ করার চেষ্টা করেছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। প্লেইং ইন্টেন্সিটি বিচার করার জন্য আরেকটা মেট্রিক রয়েছে, সেটা হচ্ছে গেম টেম্পো। গেম টেম্পো আপনি কিভাবে নির্ধারণ করবেন? ফিল্ড টিল্ট এবং ফাস্ট পজিশন কত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটেড হচ্ছে সেটার উপর নির্ভর করে। আর্জেন্টিনার আগের ম্যাচের ফিল্ড টিল্টও কিন্তু আলজেরিয়ার চাইতে বেশ কম ছিল। দে কম্প্রেস দ্য মিডফিল্ড এবং সেই মিডফিল্ড থেকে খেলা প্রোগ্রেস করে তারা সামনে এগিয়ে গেছে। সবগুলো মেট্রিকই তো আর্জেন্টিনার এগেইনস্টেই যাচ্ছে, অর্থাৎ কার্লো আনচেলত্তির ক্লেমকেই সাপোর্ট করছে। মোদ্দা কথা হচ্ছে রানিং ভলিউম পিপিডিএ এর মধ্যে আর্জেন্টিনা আসলেই কিছুটা পিছিয়ে পড়ে থাকে হাই ইন্টেন্স ম্যাচ খেলার মধ্যে, কিন্তু গেম টেম্পো এবং পাসিং ফ্রিকোয়েন্সি ম্যানেজ করার মধ্যে একটা গেম কিভাবে কোন জায়গায় খেলা হবে সেটার মতো ইন্টেন্সিটি আমার মনে হয় আর্জেন্টিনার মতো আর অন্য কোনো দলের নাই। এবং এই রকম গেম স্টেট বেসড ইন্টেন্সিটি আর্জেন্টিনা যেভাবে প্রেশার ইনসার্ট করে, এরকম প্রেশার বা এরকম ব্র্যান্ড অফ ফুটবল ইউরোপের কোনো দল বা লাতিন আমেরিকার কোনো দলও আসলে খেলতে পারে না। সেটা লিওনেল স্কালোনি কিভাবে ম্যানেজ করেন? আর্জেন্টিনার হাই ইন্টেন্সিটি গেম ম্যানেজ করার জন্য কিছু স্পেসিফিক ফিগার্স রয়েছেন যারা এই হাই ইন্টেন্স গেমটা গেম স্টেট অনুযায়ী ম্যানেজ করার চেষ্টা করেন। এখন এই গেম স্টেট বলতে কি বোঝানো হচ্ছে? গেম স্টেটের অর্থ হচ্ছে ম্যাচের কিছু নির্দিষ্ট মুহূর্ত যেখানে আর্জেন্টিনা পিক অ্যান্ড চুজ করে ঠিক ওই মুহূর্তগুলোতে হাই ইন্টেন্স ফুটবল খেলে, কখনো কাউন্টার প্রেস করে, কখনো ব্যাকলাইন থেকে খুবই ফ্লুইড বিল্ড আপ করে অ্যাটাক লঞ্চ করার চেষ্টা করে। যেমন প্রথম মিনিট থেকে প্রথম 10 মিনিটের মধ্যে আপনি আর্জেন্টিনা হাই ইন্টেন্স কিছু টাইম দেখবেন যেখানে তারা খুব বল দ্রুত সার্কুলেট করে অ্যাটাক ক্রিয়েট করার চেষ্টা করবে, কিংবা 15 থেকে প্রথম 25 মিনিটের মধ্যে দের উইল বি সিকোয়েন্সেস যখন আর্জেন্টিনা ঠিক একইভাবে হাই ইন্টেন্সলি ফুটবল খেলে সামনে বল প্রোগ্রেস করে অ্যাটাক লঞ্চ করার চেষ্টা করবে। যদি আবার আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায় তার পরের 5 মিনিট বা 10 মিনিট তারা কিছুক্ষণ সিট ব্যাক করে প্রেশার সোক করে আবার কাউন্টার প্রেস করে বল লঞ্চ করে তারা অ্যাটাক প্রোগ্রেস করার চেষ্টা করে। এই সিস্টেমের মধ্যে দুজন প্লেয়ার খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেন। একজন হচ্ছেন রদ্রিগো দে পল, আর্জেন্টিনার লিওনেল মেসির যিনি গার্ডিয়ান এঞ্জেল বলতে পারেন। তিনি তার দুটো কাজ রয়েছে, যখন অপোজিশন তাদের ব্যাকলাইন থেকে খেলা বিল্ড আপ করে সামনে প্রোগ্রেস করার চেষ্টা করছে তিনি প্রথম মিডফিল্ড থেকে জাম্প করে সেই বল উইন করে বাকিদের জন্য ফ্যাসিলিটেট করার চেষ্টা করেন, এবং অন্যদিকে যখন খেলা বিল্ড আপ হচ্ছে তার ফ্লুইড পজিশনিং এর জন্য কখনো তিনি দুই সেন্টার ব্যাকের মাঝখানে নেমে আসেন, কখনো তিনি লিওনেল মেসির সঙ্গে প্লেস ইন্টারচেঞ্জ করেন, আবার কখনো কখনো তিনি রাইট ওয়াইড স্পেসে জায়গা দখল করে ডিফেন্ডারদের থেকে ড্র্যাগ করে বের করে আনেন যাতে হাফ স্পেসে জায়গা ক্রিয়েট হয় লিওনেল মেসি বা অন্য কোনো অ্যাটাকারদের বল প্রোগ্রেস করে সামনে যাওয়ার জন্য। এবং সেকেন্ড ফিগারটা হচ্ছেন হুলিয়ান আলভারেজ। হুলিয়ান আলভারেজ প্রথম ম্যাচটা প্রথম থেকে খেলেন নেই, কিন্তু তিনি যখনই নেমেছেন আর্জেন্টিনার ইন্টেন্সিটি ইট অ্যাম্পড আপ আ লট। আর্জেন্টিনার হয়ে হুলিয়ান আলভারেজ হচ্ছেন প্রথম ডিফেন্ডার যিনি বেসিক্যালি যখন ব্যাকলাইন থেকে খেলা বিল্ড আপ হয় তিনি বেসিক্যালি প্রেসিং ট্রিগার হিসেবে কাজ করেন, এবং তাকে ফলো করে দুই ফুল ব্যাক বেসিক্যালি তারা স্মাদার করে ডিফেন্ডারদেরকে পাসিং লেনটা ব্লক করার চেষ্টা করেন। এখন আলভারেজ অস্ট্রিয়ার সঙ্গে খেলবেন নাকি লাউতারো মার্টিনেজ খেলবেন সেটা আমরা এখনো জানি না, তবে এই দুজন কি ফিগার বেসিক্যালি আর্জেন্টিনার অ্যাটাককে এবং আর্জেন্টিনার ইন্টেন্সিটিকে অনেক বেশি মেইনটেইন করেন। আর্জেন্টিনার এই হাই ইন্টেন্সিটি গেম স্টেট অনুযায়ী ম্যানেজ করার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা। যখন আর্জেন্টিনা প্রথম দুইটা গোলে এগিয়ে যায় তখন আর্জেন্টিনা ইন্টেন্সলি তারা বল প্রোগ্রেস করে ফ্রান্সের এগেইনস্টে গোল বের করে আনে। সে সময় আর্জেন্টিনার গেম স্টেট অনুযায়ী ইন্টেন্সিটি ছিল সবচেয়ে হাই, কিন্তু এরপরে আবার আর্জেন্টিনা সিট ব্যাক করে খেলার প্রেশার সোক করে স্মাদার করার চেষ্টা করেছিল, যেটা বেসিক্যালি হিতে বিপরীত হয়ে যায়। যখন আর্জেন্টিনা আবার দুটো গোল পিছিয়ে যায়
তখন এক্সট্রা টাইমে গিয়ে লিওনেল মেসি যখন গোল বের করেন তখন আবার আর্জেন্টিনার ইন্টেন্সিটি ইট অ্যাম্পড আপ, কিন্তু তারপর আবার সেই ম্যাচে তাদের পিছিয়ে পড়তে হয়। কিন্তু তারপরও আর্জেন্টিনা ইজ অ্যান এলিট কাউন্টার প্রেসিং টিম। তার কারণ কিভাবে সেটাই এখন ব্যাখ্যা করার চেষ্টা করি। আলজেরিয়ার সঙ্গে কিছু গেম সিকোয়েন্সে আর্জেন্টিনার এই হাই ইন্টেন্স প্রেসিং, কাউন্টার প্রেসিং এবং অ্যাটাকে তারা কিভাবে প্রগ্রেস করে, কিছু স্পেস ক্রিয়েট করে, সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ দেখা যায়। রদ্রিগো দে পল তিনি বেসিক্যালি ব্যাকলাইনের সঙ্গে নিচে নেমে তিনি একটা স্পেস মাঝখানে ফাঁকা করেছেন। অন্যদিকে আর্জেন্টিনার ফরওয়ার্ডরা লিওনেল মেসি সহ সবাই সামনে অবস্থান করছেন এবং আলজেরিয়ার সেন্টার ব্যাকদেরকে পিন করে রেখেছেন। হি প্লেজ আ পিন পয়েন্ট বল ইন দ্য মিডফিল্ড টু দি অ্যাটাকিং থার্ড, কিন্তু বলটা মিসপ্লেসড হওয়ার পর সেটা আলজেরিয়ার পায়ে চলে যায়। সেখানে আর্জেন্টিনার ইন্টেন্স কাউন্টার প্রেসিং, সেখানে 3 থেকে 4 জন মিলে মিডফিল্ড স্মাদার করে তারা বল উইন করার চেষ্টা করেন এবং সেই সিকোয়েন্সে তারা বলটা উইন করে ফেলেন। পরবর্তী সিকোয়েন্সে দেখবো যে আর্জেন্টিনা কিভাবে অন্য এলিট কাউন্টার প্রেসিং টিমগুলোর থেকে আলাদা। সাধারণত স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস এই দলগুলো তারা উইথটাকে স্ট্রেচ করে, অপোজিশনের উইথকে স্ট্রেচ করে, ডিফেন্ডারকে ড্র্যাগ করে তারা হাফ স্পেসে স্পেস ক্রিয়েট করার চেষ্টা করে, হাফ স্পেসে খালি জায়গা স্পেস ক্রিয়েট করার চেষ্টা করে। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে আপনি দেখবেন দেয়ার ইজ আ 4 ব্লকস অফ ডিফেন্ডার্স এবং ফাকুন্দো মেদিনা লেফট ব্যাক পজিশনে একদম উপরে বসে আছেন এবং রাইট ফ্ল্যাঙ্কে রদ্রিগো দে পল একমাত্র উইথ ক্রিয়েট করে চেষ্টা করছেন, কিন্তু সেখানে কোনো প্রেশার নেই। খুবই ইন্টারেস্টিংলি আর্জেন্টিনা তারা লেফট সাইডে মিডফিল্ডে প্লেয়ার কমিট করে সেখানে একটা ওভারলোড ক্রিয়েট করার চেষ্টা করছে। কিন্তু এর পরবর্তী সিকোয়েন্সে আসলে কি হয়, মাত্র 2টা পাসের পর সেই মিডফিল্ড ওভারলোডের কারণে লাউতারো মার্তিনেজ একটা ক্লিয়ার কাট সুযোগ পান, যেটা হেড করে বেসিক্যালি পরবর্তীতে লুকা জিদান ঠেকিয়ে দেন। অর্থাৎ এই মিডফিল্ড কম্প্রেস করে তারা মিডফিল্ডের থ্রুতে প্রেসার ক্রিয়েট করে তারা বক্সে অপশনস বা অপরচুনিটিস ক্রিয়েট করতে চায়। এবং এই মিডফিল্ড কম্প্রেস করার ফলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে লিওনেল মেসি তার হাফ স্পেসে কোনো মার্কার ছাড়াই তিনি সেই জায়গায় রোম অ্যারাউন্ড করতে পারেন এবং ফিল্ডের যে কোনো জায়গায় তিনি ঘুরে বেড়াতে পারেন এবং সেখান থেকে লিওনেল মেসি যে গোলটা করেছিলেন অফসাইড পজিশন থেকে, তাকে ড্রিফট অ্যারাউন্ড করার সময় তাকে কেউ মার্ক করতে পারেনি, কারণ তাকে মার্ক করার জন্য যদি কোনো ডিফেন্ডার বেরিয়ে আসে তাহলে ঠিক ওই স্পেসটা ফাঁকা হয়ে যায় যেখানে পরবর্তীতে কোনো মিডফিল্ডার যেয়ে তারা লেট রান নিয়ে গোলে অপরচুনিটি ক্রিয়েট করার চেষ্টা করতে পারেন। কিন্তু লিওনেল মেসি ইজ লিওনেল মেসি, তিনি এই জায়গা থেকে বল পেয়ে একটা চান্স ক্রিয়েট করেন, যদিও পরবর্তীতে অফসাইডে গোলটা বাতিল হয়ে যায়। এরপর যে সিকোয়েন্সটা আমরা দেখবো সেটা হচ্ছে লিওনেল মেসির ফার্স্ট গোলটাতে যেভাবে মিডফিল্ডটাকে কম্প্রেস করে তারা ইন্টেন্সলি বল উইন করে সেখান থেকে লিওনেল মেসি গোলটা কিভাবে পেলেন। প্রথম সিকোয়েন্সে দেখা যাচ্ছে রদ্রিগো দি পল তিনি বেসিক্যালি সেন্টার ব্যাকের সঙ্গে বলটা রিসিভ করে সামনে প্রোগ্রেস করার চেষ্টা করছেন। লিওনেল মেসি দেখলেন মিডফিল্ডে যথেষ্ট জায়গা রয়েছে, তাই লিওনেল মেসি কিছুটা ড্রিফট অ্যারাউন্ড করে নিচে নেমে এসেছেন অ্যান্ড হি রিসিভস দ্য বল। এরপরে সিকোয়েন্সে দেখা গেল আলেক্সিস ম্যাকআলিস্টারের সঙ্গে বল তিনি 1-2 করে পাস এবং গেট গো করে তিনি মিডফিল্ডে একটা জায়গা নিয়ে রাখলেন ঠিক আলজেরিয়ার মিড ব্লকের মাঝখানে। যেহেতু দুই সেন্টার ফরওয়ার্ড সেন্টার ব্যাকদেরকে পিন করে রেখেছেন, তাই তারা তাদের জায়গা ছেড়ে এসে লিওনেল মেসিকে প্রেস করে বলটা উইন করতে পারছেন না। দ্যাটস ওয়াই লিওনেল মেসি ফাউন্ড হিমসেলফ ইন স্পেস অ্যান্ড হি স্কোরস অ্যান অ্যামেজিং গোল। আর্জেন্টিনা সাধারণত এই মিডফিল্ড প্রগ্রেশনের মাধ্যমেই এই টুর্নামেন্টে খেলার চেষ্টা করবে, যেহেতু দে ডু নট হ্যাভ অ্যান এলিট উইঙ্গার ইন দ্য নেম অফ আনহেল দি মারিয়া এবং তাকে রিপ্লেস করাও সম্ভব না। এখন আর্জেন্টিনা কার্লো আনচেলত্তি যে কথাটা বলছেন যে হাই ইন্টেন্স দল নয়, সে কথাটা প্রমাণ হয়ে যায় যে আলজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনা যেভাবে গেম স্টেট অনুযায়ী হাই ইন্টেন্স ফুটবল খেলেছে সেই কথাটা আসলে ধোপে টেকে না। আর্জেন্টিনা অবশ্যই হাই পজেশন বেস টিম নয়, আর্জেন্টিনা গেম টেম্পো অনুযায়ী সবসময় মিডফিল্ড কন্ট্রোলও করে না, তারা প্যাসিভলি মাঝে মধ্যে মিডফিল্ড ব্লকে বসে থাকে। তবে গেম স্টেট অনুযায়ী আর্জেন্টিনা যখন হাই প্রেশার মিডফিল্ডে ক্রিয়েট করে সেটার মাঝখানে মিডফিল্ড ব্লক ভেঙে সামনে অ্যাটাক অপরচুনিটি ক্রিয়েট করার চেষ্টা করে। আর্জেন্টিনার মতো এভাবে মিডফিল্ড কম্প্রেস করে কোনো দলই আসলে ওয়ার্ল্ডে খেলে না, দে আর ইন আ ক্লাস অফ দেয়ার ওন। অস্ট্রিয়ার সঙ্গে তাহলে এখন কি দেখা যেতে পারে? অস্ট্রিয়া ইজ আ ভেরি হাই ইন্টেন্স টিম, হাই প্রেসিং কাউন্টার প্রেসিং টিম। সেই দলের সঙ্গে হয়তো আর্জেন্টিনার কিছু পরিবর্তন লিওনেল স্কালোনি করাবেন, যেটা তিনি আগেও 2022 ওয়ার্ল্ড কাপে করেছেন। পোল্যান্ডের সঙ্গে তিনি ম্যাচে অনেকগুলো পরিবর্তন এনেছিলেন, সৌদি আরবের কাছে ম্যাচ হেরে তিনি মেক্সিকোর সঙ্গে ম্যাচে অনেকগুলো ইন গেম এবং সাবস্টিটিউট করেছিলেন, যেটা এই অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচেও দেখা যাবে। আর্জেন্টিনা হয়তো 4-4-2 স্ট্রাকচারই ডিফেন্ড করবে, তবে যদি জুলিয়ানো সিমিওনে এই ম্যাচটাতে 4-4-2 ব্লকে রাইট সাইডে খেলেন তবে অস্ট্রিয়ার হাই ব্লকটা বিট করার জন্য কিংবা তাদের অফসাইড ট্র্যাপ বিট করার জন্য জুলিয়ানো সিমিওনে খুব বড় একটা ভূমিকা পালন করতে পারেন। এবং একই সঙ্গে আলভারেজ খেলাটাও হয়তো আর্জেন্টিনার জন্য খুব জরুরি, বিকজ অস্ট্রিয়া ইজ গোয়িং টু আপ দেয়ার টেম্পো এবং তারা বল উইন করার জন্য খুব দ্রুত কম পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশনে আর্জেন্টিনার থেকে বল উইন করার চেষ্টা করবে এবং আর্জেন্টিনাকে একটা খুব হাই ইন্টেন্স গেম খেলতে হবে অস্ট্রিয়ার সঙ্গে ডালাসের মাঠে। এরই মধ্যে অনেকগুলো গোল হয়েছে, নেদারল্যান্ডস জাপানের ম্যাচ ড্র হয়েছে 2-2 গোলে, পরবর্তীতে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচ
ড্র হয়েছে, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচ খেলা হয়েছে 4-2 গোলে, অর্থাৎ এই ম্যাচে দেয়ার ক্যান বি গোলস, দেয়ার ক্যান বি আ লট অফ গোলস। সেক্ষেত্রে অস্ট্রিয়ার হাই ইন্টেন্সিটি ম্যাচ করার জন্য আর্জেন্টিনাকেও একটা অতিরিক্ত হাই ইন্টেন্স ম্যাচ খেলতে হতে পারে। আলভারেজ ইজ ওয়ান অফ দ্য কিজ, জুলিয়ানো সিমিওনে ক্যান বিকেম ওয়ান অফ দ্য কিজ, আর আপনি জানেন লিওনেল মেসি ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ দিস আর্জেন্টিনা টিম। যদি কোনো গেম টেম্পো কন্ট্রোল করা এবং গেম স্টেট ম্যানেজ করা দরকার পড়ে সেটা লিওনেল মেসিই করবেন। তবে আর্জেন্টিনা ইজ গোয়িং টু প্লে হাই ইন্টেন্স গেম, এবং আর্জেন্টিনা গেম স্টেট অনুযায়ী বিভিন্ন সময় হাই ইন্টেন্স গেমই প্লে করে। তাই কার্লো আনচেলত্তি যে ক্লেমটা করছেন যে আর্জেন্টিনা হাই ইন্টেন্স গেম খেলে না, সেটাকে সঠিক বলে ধরা যাচ্ছে না। আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ম্যাচের রেজাল্টটা কিরকম হবে জানাতে পারেন আমাদের প্রেডিকশন দিয়ে কমেন্ট সেকশনে। আর্জেন্টিনা অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে, তবে এই ম্যাচের ফলাফল রালফ রানিকের অস্ট্রিয়া ডেফিনেটলি চাইবে আর্জেন্টিনার এগেইনস্ট নিতে। আপনার প্রেডিকশন কি জানাতে পারেন কমেন্ট বক্সে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net এর ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।